এই দেশের মালিক এই দেশের জনগণ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণ যাকে চাবে সেই ক্ষমতায় আসবে। যারা বিজয় অর্জন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এই দেশের মালিক এই দেশের জনগণ। সেই ব্যবস্থার বাইরে যখনই কেউ দেশ পরিচালনা করতে গেছে তখনই কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান হয়েছে তাদের, এবং তাদের মধ্যে স্বৈরাচার মানসিকতা বৃদ্ধি পেয়েছে। শেষ পর্যন্ত জনগণের আন্দোলনে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ, সর্বশেষ খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। কাজে এই গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান থাকতে হবে। এই দেশটি আমাদের সকলে মিলেই গড়ে তুলতে হবে। কাজে আমি আহ্বান জানাবো দ্বিধাদ্বন্দ্ব এবং এই আন্দোলনকে নিয়ে কোনো বিতর্ক না করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ নির্বাচন হলেই আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে আল্লাহর রহমতে। এই নির্বাচনে অনেকেই বলেন যে নির্বাচন হলেই একটি দল ক্ষমতায় আসবে। জনগণ যাকে চাবে সেই ক্ষমতায় আসবে। জনগণের আস্থা বিশ্বাস বিএনপির প্রতি আছে, বিএনপিরও জনগণের প্রতি আস্থা বিশ্বাস রয়েছে। কাজেই আগামী দিনে আমরা সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ চাই সকলে। গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে, সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হবে, জনগণ দুর্ভোগ পায় এইরকম কাজের সাথে যারা সম্পৃক্ত হবে, যারা অন্যায়ের সাথে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ইতিপূর্বেও এই অপকর্ম যারা করেছে তারা কিন্তু দলে থাকতে পারেন না। কাজে আগামী দিনে আমরা জনগণের পাশে থাকব। যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। ইনশাল্লাহ বিএনপি জনগণের দল, আর জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপিও জনগণকে ভালোবাসে, জনগণকে নিয়ে পথ চলতে চায়। এই আশাবাদ ব্যক্ত করে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলব এবং নিরাপদ দেশ গড়ব।